রুমাল কাটলে কি রক্ত বের হবে? তাহলে আম্পায়ার এটাকে আউট দেয়নি কেন? আমরা এটা মানি না। না দর্শক, ম্যাচ শেষে আয়ারল্যান্ডের অধিনায়ক পল স্টার্লিং এমন কোনো কথা বলেনি, তবে এমনটা হয়েছে তাদের সঙ্গে সেটা নিয়ে বিতর্ক আছে। তবে আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। তার আগে বিস্তারিত আলোচনা করতে চাই। বাংলাদেশ ইনিংসের 11তম ওভারের ঘটনা ছিল সেটি। 2 উইকেট হারিয়ে ব্যাটিং করছিল বাংলাদেশ। 27 রানে অপরাজিত লিটন দাস তুলে দিয়েছেন ক্যাচ, আর বাউন্ডারি লাইনে দারুণভাবে ক্যাচ ধরে আয়ারল্যান্ড। ক্যাচ ধরে তারা উদযাপনও করে ফেলে বেশ, কিন্তু আম্পায়ার তাদের উদযাপনকে থামিয়ে দেন এবং টিভি আম্পায়ারের কাছে ডিসিশনটা পাঠিয়ে দেন। পরে টিভি রিপ্লাইতে দেখা যায় দারুণভাবে এক হাতে ক্যাচ নিয়েছে আয়ারল্যান্ডের ফিল্ডার, এবং তিনি যখন নিজের ব্যালেন্স হারিয়ে পড়ে যাচ্ছিলেন ঠিক তখনই বলটাকে ছুঁড়ে মারেন এবং বাউন্ডারি লাইন টাচ করেন। পরবর্তীতে আবার সেখান থেকে ফিরে তিনি বলটাকে যখন ক্যাচ ধরেন তখন তিনি বাউন্ডারি লাইন থেকে সরে এসেছেন। তার শরীরের কোনো অংশ বাউন্ডারিতে নেই, শুধুমাত্র একটা রুমাল যেটা তিনি ঘাম মুছে পিছনে রেখেছিলেন সেটাই বাউন্ডারি লাইনের দড়ির উপরে দেখা যাচ্ছে। আর এটাকেই ইন্ডিকেট করে আম্পায়ার এটাকে নট আউট ঘোষণা করেন এবং নতুন জীবন পান লিটন কুমার দাস। এবং জীবন পেয়ে লিটন দাস 50 তুলে নিয়েছেন, খেলেছেন 57 রানের দারুণ এক ইনিংস। তাতে মূলত বাংলাদেশের জয়ের পথটা সহজ হয়ে যায়। তবে যখন আম্পায়ার নট আউট দিয়েছিল তখন ব্যাপকভাবে হতাশ হয়েছিল আয়ারল্যান্ড। তারা প্রত্যাশাই করে নিয়ে এটাকে আম্পায়ার নট আউট ঘোষণা করবে। তারা উদযাপন করে ফেলেছিল, তারা নিশ্চিত ছিল এটা আউট, কারণ ক্যাচ ধরার পর বাউন্ডারি লাইন থেকে সরে এসেছিল।